বলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্তের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনায় এসেছে পুরনো এক ঘটনা। সাংবাদিক ও চলচ্চিত্র লেখক হানিফ জাভেরি দাবি করছেন, 1993 সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় সঞ্জয় দত্ত গ্রেফতার হওয়ার পর মাধুরী সচেতনভাবে তার থেকে দূরত্ব তৈরি করেছিলেন। হানিফ জাভেরি এক সাক্ষাৎকারে বলেন, সঞ্জয় দত্ত যখন জেলে ছিলেন তখন চলচ্চিত্র শিল্পের অনেকেই তার গ্রেফতারের প্রতিবাদ করলেও মাধুরী তাতে অংশ নেননি। পরে যখন সঞ্জয় জামিনে মুক্তি পান তখন পরিচালক আফজাল খান একটি পার্টির আয়োজন করেন। পার্টিতে সঞ্জয় দত্ত মঞ্চে ছিলেন। মাধুরী সেখানে প্রবেশ করলেও মঞ্চের দিকে না গিয়ে এক পাশে বসেন এবং কিছুক্ষণ পর দলবল সহ অনুষ্ঠান স্থল ছেড়ে চলে যান। সব ফটোগ্রাফার অপেক্ষা করছিলেন তাদের দুজনের একসঙ্গে প্রথম ছবি তুলতে, কিন্তু মাধুরী চলে যান, কারণ তিনি সঞ্জয়ের সঙ্গে একই ফ্রেমে আসতে চাননি। সাজন ছবির সময় থেকেই সঞ্জয় মাধুরীর ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছিল, তবে সঞ্জয়ের গ্রেফতারের পর মাধুরীর ভয় ছিল নিজের নাম তদন্তে জড়ানোর। জাভেরি আরও জানান, মাধুরীর মা মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত ছিলেন এবং পরে মাধুরী ডাক্তার শ্রীরাম নেনেকে বিয়ে করেন। দীর্ঘ বিরতির পর 2019 সালে করণ জোহরের প্রযোজনায় নির্মিত কলঙ্ক ছবিতে মাধুরী ও সঞ্জয় আবার একসাথে পর্দায় আসেন, তবে তাদের ব্যক্তিগত সম্পর্কের সেই অধ্যায় অতীতে থেকে গেছে।